অবশেষে কিন্তু ঘোষণা হলো স্কুল খুলবে আগামী ৩রা জুন। ২ তারিখ পর্যন্ত গ্রীষ্মের ছুটি আগের ভিডিও আমি বলে দিয়েছি। সেই ঘোষণা কিন্তু হয়ে গেল যে ৩ তারিখ। আর কিন্তু বাড়িতে বসে গরমের ছুটি কাটানো যাবে না। তীব্র দাবদাহ, এই তীব্র দাবদাহে কিন্তু আমরা একবার অতিষ্ঠ হয়ে উঠেছি। কিন্তু একটু হলেও এই বৃষ্টি আমাদেরকে কিছুটা স্বস্তি দিয়েছে এবং পড়াশুনো শুরু করতে হবে। তাই আগামী ৩রা জুন কিন্তু স্কুল শুরু হয়ে যাচ্ছে। এখানে সবার আগে নির্দেশ দেওয়া হয়েছে, যেহেতু লোকসভা ভোট চলছে, ৩রা জুন স্কুল খুলছে, তার ঠিক পরের দিন হচ্ছে ভারতের লোকসভা ভোটের ফলাফল। কিন্তু প্রত্যেক স্কুলে এই ভোট চলাকালীন সময়ে যে সমস্ত প্রশাসনিক দপ্তরগুলো, প্রশাসনিক অফিসগুলো করা হয়েছিল স্কুল এবং সামরিক অসামরিক বাহিনীদের থাকার স্থান করা হয়েছিল, তাই খুব তাড়াতাড়ি সেই স্কুলগুলোকে খালি করে দিতে বলা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে বলা হয়েছে। খুব তাড়াতাড়ি সেটা করে দেওয়া হবে। তার আগে আরেকটি কথা কিন্তু আমি বলেছিলাম, সেটা আবারও মনে করিয়ে দিচ্ছি। 22 তারিখ থেকে কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল নিউ ক্লাস 11দের। তো সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। যারা ইতিমধ্যে ভর্তি হয়ে গেছো কিংবা ভর্তি হতে কারো না কারোর এখনো হয়তো 2-1 দিন লাগতে পারে, তারা কিন্তু 22 তারিখ থেকে মানে জাস্ট ক্লাস শুরুর অপেক্ষা মাত্র। তো কয়েক ঘন্টা তার মধ্যে কিন্তু ক্লাস স্টার্ট হচ্ছে অনলাইন। তো সবাই মনোযোগ দিয়ে, এতদিন তো ছুটি কাটালে, সেই মাধ্যমিক পরীক্ষা কবে হয়েছে, তারপরে পড়াশুনো আর সেইভাবে হয়নি। তো অনলাইন ক্লাসটা খুব ভালো করে করা হোক। তার সঙ্গে সঙ্গে 3 তারিখে স্কুল খুলে গেলে স্কুলের পড়াশোনা, এবং আশা রাখছি জুনের ফার্স্ট উইকে টিভির সমস্ত স্বাক্ষর সম্বলিত পাঠ্য বই তোমরা পেয়ে যাবে এবং ক্লাস 11-এর নতুন উদ্যমে পড়া স্টার্ট হবে। তো সবাইকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য, যারা মাধ্যমিক পাশ করে একটি ধাপ উত্তীর্ণ হয়ে আরেকটি বড় ধাপ দেওয়ার জন্য সেখানে পর্যবসিত হয়েছে। তা প্রত্যেকের আগামীর জন্য আমার তরফ থেকে কিন্তু শুভেচ্ছা রইল। আর যারা নিচের ক্লাস, প্রত্যেকের জন্য গরমের ছুটি কাটিয়ে স্কুলের অভিমুখে, স্কুলের আর মন বসাতে হবে, এই জন্য কিন্তু আমি প্রত্যেককে বলছি মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার। যারা এবার মাধ্যমিক দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু আমাকে জানিয়েছে, স্যার আমাদের বাংলা বইয়ের রিভিউটা একটু দেওয়া হোক, কোন বইটা আপনার দৃষ্টিকোণ থেকে বেটার। আমি কিন্তু তার একটা প্রস্তুতি অলরেডি নিয়েছি। এই ভিডিওর ঠিক পর আমি বাংলা বইয়ের রিভিউটা দিয়ে দেব। সেখানে কিন্তু আমি বলবো না যে এই বইটা কেনা কথা, আমি বলবো কোন বই আমার কাছে শতকরা হিসাবে কত নাম্বার পাচ্ছে, কেন পাচ্ছে, সেই রিজনগুলো, সেই কারণগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, তার ভালো মন্দ দিকটা তুলে ধরবো। সিদ্ধান্ত কিন্তু তোমাকে নিতে হবে। তাই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে কিন্তু খুব সুবিধা হবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর আবারও বলছি, যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, মনে থাকবে না পরে, তাই এক্ষুনি করে নাও। আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে চলে যাবে। তো আমি এই ভিডিওটা করলাম 2-3টে উদ্দেশ্য নিয়ে। এক, তোমাদের মাধ্যমিক যারা দিয়েছিল 2024 রেজাল্ট আউট হয়ে গেছে, ভর্তি প্রক্রিয়া প্রায় শেষের দিকে, তাদের অনলাইন ক্লাস আর কয়েক ঘন্টার মধ্যে শুরু হচ্ছে। 22 তারিখ বলেছিলাম, সেই 22 তারিখ থেকে হচ্ছে। আর 2 তারিখ পর্যন্ত ছুটি থাকবে। তো 2 তারিখ পর্যন্ত ছুটি ছিল, 3রা জুন থেকে স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে, তোমরা প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। সেই সঙ্গে আমি জানিয়ে রাখলাম যে তোমাদের বাংলা বইয়ের যে রিভিউটা, সেই রিভিউটা আমি দেব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো খবর আসলে, কোনো তোমাদের খবর থাকলে, আমি অবভিয়াসলি আর বসে থাকি না, প্রত্যেক মুহূর্তে তোমাদের সেই খবরগুলো তোমাদের সামনে উপস্থাপন করি, যাতে তোমাদের সুবিধা হয়। আর নিশ্চয়ই আমরা ক্লাসের পড়াশোনায় এবার মনোনিবিষ্ট হব। টাটা, ভালো থেকো সবাই।